সবে বরাতর রাত আসার লগে লগে ইসরাফ কিছু খরচ করার যাইবা না। আমরার দেশে অধিক বাত্তি জ্বালাইন। দেখবা সনাতন ধর্মের মানুষ যারা আছেন খালি পূজার সময় লাইন ধরিয়া বাত্তি জ্বালাইতরাম। বাবা আপনি কোরআন শরীফ তিলাবত করতা ঘর অন্ধকার হয়ে গেছে, আপনি কিরা করতা অন্য নমাজ পড়তা তসবিহ হলে জিকির আজকার করতা ঘর অন্ধকার, কারেন্ট নাই, কোনো ব্যবস্থা নাই। প্রয়োজন যদি হয় বাত্তি জ্বালাইছন জ্বালাবা, নতুবা আল্লাহর বন্দেগান ইসরাফ যেন বাত্তি জ্বালাইত্রা এর জবাব কিন্তু দিবা। আল্লাহর ওয়াস্তে গোটারে সুগন্ধ করক্কা, দুফ কাঠি জ্বালাক্কা, দুনা জ্বালাক্কা, আতর ব্যবহার করক্কা, এই রাত ভালো কাপড় ব্যবহার করক্কা, এই রাত কিছু ভালো কিছু খাইতা খাওয়ার চেষ্টা করতাম। ভালো খাওয়া শুনিয়া বেশকরি বালা খাওয়াত লাগতা না, বুঝাইছি। বাদে যদি বেশকরি লোড লই আর রাইতে বাদে তৈতো না, কইব না কইছে খাকুয়া বালা খাইতা, বালা ব্যবস্থা করে কইতা আল্লাহ আমার বরাত জুটিছে, আমি কিছু বালা রেডি করছি, আল্লাহ জেলা খাইয়ার বালা আমার আওলাদরে আমারে বাকি বছর খানো কিছু বালা করে খাওয়াইও, কইয়া আল্লাহর কাছে দোয়া করত। এই রাত যেই সময় ঢুকি যাইব, সন্ধ্যা হয়ে যাইব গিয়া, হওয়ার সাথে সাথে যদি কোনো বন্দা যদি জীবনে পারেন মাশাল্লাহ মাশাল্লাহ 1 লক্ষ বার, কোনো মকসুদ লইয়া যদি 1 লক্ষ বার মাশাল্লাহ পড়িয়া মকসুদ সামনে নিয়া বান্দা বান্দিরা যদি দোয়া করন, বেলা শখ এই বন্দার নেক মকসুদ রে আল্লাহ বড় তাড়াতাড়ি পুরা করন। 100 বার তো পড়া সম্ভব না সবার পক্ষে বাবা, যার জন্য সবাই খেয়াল করবা সবে বরাতর রাত সুগন্ধময় জাতীয় জিনিস জ্বালাইবা। কারণ ইয়া দেখছে সবে বরাতর রাত আল্লাহর জাতর পক্ষ থাকি অসংখ্য ফেরেশতাগণ জমিন আসবা। খে কি হড্ডা, খে কোন হালতে আসন, খেও মোবাইল চালানিত আসননি, খেও কোনো গান বাজনাত আসননি, খেও খালি খাওয়াত আসননি, খেও গল্প খড্ডানি, এটা ফেরেশতাগণে রিপোর্ট লেখিলাইবা বাবা, ওটা জমাই যাইব আপনার, বিশেষ করিয়া পরবর্তী বছরের রেজাল্টটা খারাপ হইব। কোনো মানুষে যদি রাত্রির মধ্যে নাফরমানি কাজ করে তার রেজাল্টটা বড় খারাপ হইব। এর জন্য এই রাত তওবা ইস্তেগফারের রাত, এই রাত দিয়া থাকছে গে তাসবিহ তাহলিল জিকিরের রাত, নফল ইবাদতের রাত, আল্লাহর কাছে মাঙ্গার রাত দিয়া থাকছে গে শবে বরাতের রাত। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন ওলা পাহাড়ের উপরে একটা সবুল পাথর দেখছেন, তাই নিজে অগ্রসর হইছেন, কইলার এই পাথরটা কেনে আল্লাহ সৃষ্টি করলা বুঝলাম না, কিন্তু টান দিলে দিলে ধারণা আসলো আমার তা কি মনে হয় আল্লাহ আল্লাহ করনেওয়ালা আর কেউ নাই। ঈসা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ অর্ডার করছেন, কিন্তু 2 মাস আনছেন, এক কিতাব আনছেন ঈসারে কইছেন তুমি বাড়ি মারো পাথরের মধ্যে, আর আরেক কিতাব কইছেন বলে ঈসা যখন সামনে গেছেন হঠাৎ পাথরটা ভাঙ্গিয়া 2 খণ্ডিত হয়ে গেছে। ঈসা আখতা দেখুন পাথরের ভিতর থেকে একজন মানুষ নমাজ পড়া, গায়ের মধ্যে একটা চাদর জড়ায় আর তার সামনে বালা বালা খাদ্যগুলা রাখা, দেখিয়া কইলার এই মানুষকে পাথরের ভিতরে আল্লাহর ইবাদত করদাম। নমাজ ফারিক, নমাজটা কি ফারিক হইলা? ঈসা জিজ্ঞাসা করলা বা আপনি পাথরের ভিতরে কতদিন থাকি আছো? বলে আমি হইলাম গিয়ে আল্লাহর গোলাম, আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ আপনি আমার ইবাদত করার একটা সুবর্ণ সুযোগ দেখা, যাতে আমার দুনিয়ার জমিনে কোনো ধরনের অসুবিধা পায় না, আমি আপনার ডাকিতাম ওলা একটা জায়গার মধ্যে আপনি আমার দেখা। ও আল্লাহ আমার ইহসান করছেন, মায়ার করছেন, আমি পাথরের ভিতরে 400 বৎসর থাকি ইবাদত করি। আর হোক সুবহানাল্লাহ। যেমনে শুনছেন হযরত ঈসা 400 বৎসর থাকি পাথরের ভিতরে এই বন্দায় আল্লাহর ইবাদত করদাম, হইলারে হায় রে হায়, ও বন্দা তুমি 400 বৎসর থাকি খানিও পাইত্রাই নে? বলে জি হ্যাঁ খানিও পাইয়ার। বলে আল্লাহ তোমার অত মায়া করছন। ও সময় আল্লাহর দরবার কইরাই আল্লাহ আমি মনে করলাম আমার জীবনে আমার তাকি মনে ইবাদত করনেওয়ালার কেউ নাই, আপনি পাথরের ভিতরে 400 বৎসর থাকি এক বন্দারে রাখি দিলাই, ই বন্দা 400 বৎসর থাকি আপনার ইবাদত করদাম। আল্লাহ জানাইলা ও ঈসা তুমি জানিয়া রাখো আখেরি জমানার একজন নবী আসবা, যে নবীর উম্মত হল বেশ দিন বাঁচিতা নাই, বড় কম হায়াত পাইবা। এরার হায়াতর জিন্দগিটা ডাকবো 60 থেকে 70 বৎসরের জিন্দগি। এই জিন্দগির মধ্যে তারা বালা বালা রাতগুলা পাইবা, বালা দিন পাইবা,
তবে শবে বরাতের একটা রাত আমি তাদের জন্য আমি আল্লাহ দান করলাম, এমন এক রাত যে রাত তারা ইবাদত করলে 400 বৎসরের সমতুল্য ইবাদত করা হয়ে যায়। সুবহানাল্লাহ। ও ঈসা অবাক হয়ে গেল, ও আল্লাহ, এমন নবী, ই নবীর উম্মত হলোর অত সৌভাগ্য যে এক রাত ইবাদত করলে 400 বৎসরের সমান। ও নবীর উম্মত আপনি আমারে বানাইও। ও তার দোয়া কবুল হইছে, হযরত ঈসার দোয়া কবুল হইছে। তাই আমরা নবীর উম্মত হিসাবে একবার জমিনে আসবেন না আসবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন খুব অপেক্ষা করডা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের নববীর মধ্যে গিয়া খুব লম্বা লম্বা সজিদা দিয়া তাই নিজে খান্দিত্রা। আয়েশা সিদ্দিকা অপেক্ষা করন, পরবর্তীতে নিকটে যান গিয়া দেখুন রাসূলুল্লাহ খালি খান্দিত্রা। ও সময় আয়েশা অপেক্ষা করিয়া ঘরের মধ্যে তশরিফ আনছেন। কিছুক্ষণ পরে রাসূলুল্লাহর আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, আজকে রাত দেখি আপনি বড় লম্বা লম্বা সজিদা দিয়ে নমাজ পড়িত্রার, আল্লাহর দরবার খালি খান্দিত্রার দোয়া খড্ডা বুঝলাম না। বলে, আয়েশা গো, জানো না আজকে যে রাত থাকছে শাবান চাঁদর 14 তারিখ রাত, আমি তোমার আগে কইছি না এখন হইয়ার এই রাত্রির মধ্যে আল্লাহর কাছে হইল গিয়া মাহফির রাত, এই রাত্রির মধ্যে মানে রিজেক কুশাদেগির রাত, মুসিবত থাকি বাঁচার জন্য উদ্ধারের রাত, বেমার থাকি মুক্ত হইবার জন্য সেই রাত। এই রাত বেশি বেশি করি আল্লাহর তসবিহ তাহলিল জিকির আজকারের মধ্যে রাত্রিটা কাটাও। গুনিয়াতুত তালিবিন সেই কিতাবের মধ্যে লেখছেন আব্দুল কাদের জিলানীর লেখা এই রাত ও দোয়াটা করা হইয়া থাকছে গে বালা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি ইয়া গাফুরু ইয়া গাফুরু ইয়া গাফুর। এই দোয়া সারা জানুন না আপনারা? প্রায় জানুন। আয় আল্লাহ, আমি আপনার কাছে মাফ চাই, আর মাফ চাওয়াটা আপনি বড় পছন্দ করেন, মাফ চানেওয়ালারে বড় পছন্দ করেন। আল্লাহর জাত হইলে আপনি মাফ করিয়া দেনেওয়ালা, যার জন্য বন্দা জীবনে যখন গুনাহ করি লাইছে বাবা, গুনাহ করার সঙ্গে সঙ্গে এই গুনার ব্যাপারে যদি শর্মিন্দগি হইয়া তওবা করিলে আল্লাহ তার অসংখ্য গুনার আল্লাহ মাফ দেন। সারা গুনাহ আল্লাহ মাফ দিলাইবা, কিন্তু একটা অপরাধরে আল্লাহ মাফ দিন না, ফরর ঋণ। খেয়াল করছেন নি বাদ? তো গুনাহ করছেন পার আল্লাহ এটা মাফ হইব, ফরর হক মাফ হয় না। আমরার দেশ কিছু আছে মানুষের কাছে বড় কারবার খড্ডা কয়লা আনলাম 10 গাড়ি, এখন পয়সা দেওয়া নাই 3 গাড়ি, ওলা রইছে না। ফাত্তর আনলাম বলে 200 গাড়ি, 50 গাড়ির পয়সা দেওয়া নাই, মোবাইল সুইচ অফ। ওয়াদা করলাম অমুক জায়গাত গিয়া গরু একটা ওয়াজও দিমু, বাদে কিয়র দেওয়া বিলকুল আর দেওয়ার কোনো খবর নাই, আছে না? অমুকের কাছটা কি গরু এখাল আনছন কোরবানি দেওয়ার লাগিয়া, আনিয়া কোরবানি দিলাইছন পরে কিন্তু দেওয়ার আর খবর নাই। আনছন গরু একটা কিনিয়া মেয়ে সুন্দর করিয়া বিবাহ দিছন, বেটার গরুর পয়সা দেওয়ার কোনো খোঁজ খবর নাই। মসজিদে মসজিদে যাইত্রা, ওয়াদা খালি খড্ডা লেখাইত্রা, বড় বড় অঙ্কে পয়সা ধরাইত্রা, দেওয়ার কোনো খোঁজ খবর নাই। ও বা দুনিয়া তিলা যারা ওয়াদা দিত্রা আল্লাহর ঘর দিবা বলে দিত্রা না, এর জবাব একদিন দিবা কিয়ামতর দিন। ইলা আসেন না লেখিলা ইট 10,000, হ্যাঁ বাদে খবরও নাই, ইলা আছে না? হয় আমি দিয়ার 20,000, সিমেন্ট 50 বেগ, বাবা বেসর কাম না, চূড়াতুড়াও যেগুন ধরাও দিলাইতে। ও আদার খিলাফ করা ইলা মাঝে মধ্যে ওই যায় কোনো কোনো জায়গা। 2 নম্বরে আসছে গিয়ে ফরর ঋণ। ফরর ঋণ বুধবাইছেন নি? ও দোকানে খরচ খাইলাম 10,000, হি দোকানও 5,000, আর এক দোকানও 5,000, 20,000। মালিক বুঝাইয়া যদি জীবনে বাঁচতে পারো, ছুটি যাইতে পারো, মালিক রে খয়াজ বলে আমারে তুমি দাবি খান্তা ছাড়া আমি তো পারিয়ান না তোমারে দিতাম। মালিকর যদি দয়া হয়ে যায়, যদি শাড়িতে বাঁচি গেলায়, নতুবা আপনি আওলা দখলরে খুঁয়া যাইতা বলে অমুক দোকান অমুকর কাছে অত টাকা আমার ঋণ আছে মারিও। আওলাদর হক হইল বাবার ঋণ মারতা, যেহেতু বাবা সারা জীবন তোমারে খাওয়াইয়া ফালিয়া বড় করছন, ওরে আওলাদ তুমিও তোমার বাবার ঋণ মুক্ত করো, ঋণটা মারার চেষ্টা করো। যারা এইভাবে দুনিয়ার জমিনের মধ্যে ঋণটা মারতা নাই, মানুষের ঋণ মারার চেষ্টা করতা নাই, খাইয়া বাসিয়া জমিন তাকি বিদায় হয়ে গেলা, কিয়ামতর দিন মালিক গিয়া আল্লাহর দরবারও গিয়ে বিচার প্রার্থী হইব, কইব আল্লাহ আমার অমুকে আমার ঋণটা মারছেন, অত টাকা পাইতাম, জমিনও বহুত খুঁজিলাম কিন্তু লইতাম পারছি না।
বহুত খুঁজিলাম, পরে দেখছি ঋণর কথা কইলে বেটায় দমক দিলাই, আল্লাহ আমার এখন চাইয়া তার ঋণটা পরিশোধ করক। আল্লাহ কইবা, বন্দা জমিনও তো তুমি মারছো না তার ঋণ, এখন তার ঋণটা তুমি মারিয়া যাও। বলে আল্লাহ কিলা ঋণ মারতাম, ইলা ক্ষমতা তো আমার নাই। আল্লাহ জানাইবা, বন্দা তুমি তোমার আমল নমাত্তা কি নেকি দিয়া ছুটিয়া যাও, নতুবা তার গুনার অংশ তুমি লইয়া যাও। এটা তৌবায় মাফ হয় না, ফরর ঋণ, ফরর হক, এটা তৌবায় কখনো মাফ হয় না। আরেকটা আছে, আমরার দেশ বনিন্তর হক দিন না, কারণ বাবা যতদিন জিন্দা আছেন, বাবা থাকতে কোনো সময় আওলাদ সম্পদর মালিক নি কোন চায়? বলে জি না, আওলাদ সম্পদর মালিক নাই। ভাই মুসলমান লক্ষ্য করক্কা, খেয়াল করক্কা, বাবা যেই দিন মরি যাইবা, মারা যাবার পরে আওলাদ দখল সম্পদর মালিক হই গেছেন গিয়ে, এখন তারা সমান করিয়া ভাগ করি বাটিয়া নিতাম। ছেলেরা হিসাবটা কি শরীয়ত মোতাবিক বেশ পাইন, ভাই 1 বিঘা পাইলে বইনে 8 বিঘা পায়, বাড়ির সম্পদর মালিক বইন, কিন্তু বাট ভাই আমরা দেই না। যদি কোনো পাইনতে যদি বনিন তরে বুঝাইয়া রাখতে পারেন, যদি বলে বনিন তোমাদের রে বিবাহ দিছন বাবাও আমরা, স্বামীর ঘরে তো সুখ শান্তি। কোনো পাইনতে যদি বনিন তরে বুঝাইয়া রাখতে পারেন, যদি বলে বনিন তোমাদের রে বিবাহ দিছন বাবাও আমরা, স্বামীর ঘরে তো সুখ শান্তিতে খাইতরা, ঠিক আছে, জমিন তাকে কিছু সম্পদ তোমাদের রে আমরা দিয়ার সুন্দর করিয়া বাটিয়া দিলাকা, আর বাড়ির তাকে তোমার তান্ডিয়ার বাড় দিয়ার না, আমরাও তো থাকতাম। এটা বনিতে বুঝবো না, এখন যায় বুঝোন, কিন্তু বুঝোন এখন বুঝাত গেলে আমরা সারা চাই খাইলতাম, বুঝেছি, যখন বনিতের মাতিত্রা না করিয়া জেরু আছে সারা চাই খাইলিতাম। যখন কোনো বোন বিবাহ দিছন, বনির বাড়ির বাবার সম্পদ বাটিতে সময় বনিন্তরে লগে রাখতাম, বনিন্তর সম্পদ বাইয়ানতে আলগাইয়া রাখতাম। হইতা বনিন তোমাদের ও সম্পদ আমরা দিছি, তোমার তানার সম্পদ নেও, বনিনতে যদি ওখানে আমরা নিয়ার না বাইয়ান আলগাইয়া দিছ, ঠিক আছে খাও, যেদিন প্রয়োজন হইব নিমো, নতুবা আমরা যে নিতাম না। এখন কোনো বনিনতে যদি দান করিয়া যদি যান গে বলে বাইয়ান, আর তুমি দান কিছু অভাবী মানুষ, আমি এক গড় আছি, বড় সুখে শান্তি দেখাই, আর টাকা পয়সার অভাব নাই, ওই সময় বনিনতে যদি দান করিয়া যান গিয়া বাইয়ান তোরে কোনো অসুবিধা নাই বাবা। আর যদি বনিনতে দাবি করন বলে ভাই আমার তোরা সম্পদ লাগের বাবার, মানে সম্পদটা মিশাইয়ার আমার সম্পদটা বাইর করিয়া দিলাও, স্বামীর ঘরে আসি বড় কষ্ট করিয়ান, আমার স্বামী তেমন সচ্ছল নাই, এখন গড় বানাইতাম পারছি না আজ পর্যন্ত, বড় কষ্ট করিয়ার আমার তোরা সম্পদটা বাইর করিয়া দিলাম, আমি ও সম্পদটা নিয়ে এখন গড় বানাইয়া জীবনে সুখে শান্তিতে থাকবো। ইলা বইনে হইলে দিতাই না, না দিলাইতাম। যার কারণে বনিন যারা আসন, যাদের বনিন আসন, বনিন তোর সম্পদটা দেখো, আর বনিনতে দান করিয়া দিলাইলে আর লাগের না। কিন্তু কোনো বইনে দাবি করলে বনিন তোর সম্পদটা বাইর করিয়া দেখুয়া, যদি দাবি করিয়া জোর জবস্তি করিয়া খাইলেন, কিয়ামতর দিনে বনিন তোর সম্পদটাও দেওয়া লাগবো, এর বিনিময়ে নেকামল দিয়ে ছুটিয়া যাইবা। ভাই মুসলমান একটু লক্ষ্য করুকা, দয়া করিয়া জীবনের মধ্যে সারা আল্লাহর বাস্তে এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা বসবাস করি, আর বনিন তোরে কিছু সাইন জানি, বনিন বিবাহ দেওয়ার পরে এক গুঁড়ো মানুষে বনিন তোরে বেশ চাইন না, মায়া করইন না। যে ভাইয়ে বনিন তোরে বেশি চাইব, বনিন তোর প্রতি বেশি লক্ষ্য করব, বইন্ডে নাইও রানব, বইন্ডে বেশিরভাগ দয়া করব, মায়া করব, বনির দোয়ার বরকতে বা রুজি রোজগার আল্লাহ জমিনের মধ্যে বাড়াইয়া দিব। আল্লাহুম্মা মাওলানা। যার জন্য আল্লাহর বন্দেগান সবে বরাতর রাত বেশি বেশি করিয়া তওবা করক্কা, বেশি বেশি করিয়া আল্লাহর কাছে মাফি চাক্কা, রিজেকের জন্য দোয়া করক্কা। যদি ফারন তাহলে ও আয়াতটা বেশি করিয়া আপনারা পড়িবা, রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। যদি ফারন এটা যদি ফারন না তাহলে পড়িবা, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিনহু লা ইয়াহতাসিব ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি কাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কাদারা। এই আয়াত যদি ফারন না রিজকর লাগিয়া
আল্লাহুম্মা ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ও দোয়াটা বেশি বেশি করিয়া পড়িবা। একদিন আগে দেখলাম একটা কিতাবের মধ্যে অনেক মহিলা হলাসন বাবার ঘরে বিবাহের পয়গাম আসতেছে না, যার জন্য মহিলাকলে হর রোজ প্রতিদিন ফড়কা আল্লাহুম্মা ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহ যত বেশি করিয়া পড়িবা। বিবাহের পয়গাম যদি আসে না, বিবাহের পয়গাম যে কোনো এক জায়গার থাকি না এক জায়গার থাকি আসব। আর ছেলেরা যদি জীবনে ধনী হইতে চান, সুখী হইতে চান, জীবনে রুজি রোজগারের প্রয়োজন আছে, আল্লাহর এই সিফতি একটা নাম আছে বাবা, এই নামটা বিশেষ করিয়া সারায় দয়া করিয়া কোনো যুবক বাইনতে বেশি করিয়া পড়িবা। আল্লাহর এই নামটা যদি ফড়ো, আল্লাহ দুনিয়ার জমিন হর জিনিস হর গাঠু আল্লাহ আসান করিয়া দেন, রুজি বাড়াইয়া দেন। আল্লাহুম্মা ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু যত বেশি করি পারন তত বেশি করিয়া পড়িবা। রুটিন করলে জীবনে পারবা বাবা। প্রতিদিন রাত্রির বেলা ঘুমাইবার আগে তসবিহাতর মধ্যে লক্ষ্য ইয়া ওয়াহাবু 100 বার রোজানা পড়কা। আল্লাহ বালা রুজির সন্ধান মিলাই দিবা, বালা বালা ব্যবসা আপনার জন্য আল্লাহ জুড়িয়া দিবা। ফোড়া লাগবে না, না যায় না ফড়িলে আইতো আন্তকি না ফড়িলে না আল্লাহর কাছে ফড়ি খুঁজিলে আল্লাহ না খুশ করলে ওইব নিখন যায় জি না। এর জন্য দয়া করি সারায় ওটা হড়ক্কা ইয়া ফাত্তাহু ইয়া ওয়াহাবু ইয়া রাজ্জাকু ওটা সবে বরাতর রাত বেশি বেশি করিয়া ফড়ার চেষ্টা করবা। ভাই মুসলমানের সবে বরাতর রাত্রির মধ্যে নফল নমাজ যা ভারণ ফড়ন জানি। তবে কোনো হাজত যদি থাকে, যেমন কোনো আশা আছে আল্লাহ আমি চাই আর ও বৎসরের ভিতরে আমার ও আশা খান্তা ফুরা করিয়া দেও, বেশি করিয়া তুমি তান ও হাজত নমাজ খান্তা ফড়ো না। ভাই তো সল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল হাজত নফল মুতাওয়াজ্জিহাত ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এইভাবে হাজত নমাজ যদি ফড়ো এই রাইতো ফড়কা বেশি বেহতর, নতুবা 12 মাসও ফড়কা হাজত নমাজ পড়লে জীবনে মানুষের বড় আশা বড় ধরনের আশা হাজতগুলো আল্লাহ পুরা করেন। তৌবার নমাজ পড়িলে আরো বলা এমনিও তো আস্তাগফিরুল্লাহ পড়িয়া আমরার দলগাম হিসাবে তৌবা করাইছন, তবে এটাও বেহতর ঠিক আছে। তবে তৌবার নমাজ পড়িলে লম্বা লম্বা সজিদা দিলে সজ্জার হালত পড়িয়া খান্দক আল্লাহ জীবনে আমি ভুল করে লাইছি, বড় ধরনের খাতা করছি, আল্লাহ আমি আপনার কাছে মাফ চাই আর আমার তৌবার কবুল করো, আমারে মাফ করিয়া দাও। নওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুত তাওবা নফল মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এইভাবে তৌবার নমাজ ফড়কা। তারপরে ওইয়া তাকছে গিয়া বলে সবে বরাতর নমাজ তো ইমাম সাহেব হলে কইয়া দে, এটার তো নিয়ম হলা নওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল বারাত নফল মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আর যদি ফারন ওই দীর্ঘ নমাজটা পড়িবা জানা ওয়াজানা সগীরা কবিরা তামাম গুনারে আল্লাহ মাফ দেন। নওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাতি সালাতুত তাসবিহ সুন্নাত রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। ও নমাজ ওভাবে সালাতুত তাসবিহ নমাজ এই সমস্ত রাতের দিন মোবাইল গুতা বন্ধ রাখবা। যুবক ভাই এনতে দিন মোবাইল বন্ধ রাখি দিবা, আনলে খোলা থাকলেও লিমিটেড ই রাত আপনি মোবাইল চালানি রইন না জানি, সময়টা অযথা নষ্ট করেন না জানি, আউরি ফাঁকাইয়া সময় কাটাইন না জানি। আমি শিলচার তো সবে বরা তো আগে একবার গেছিলাম, তো দূরই রাখি না প্রোগ্রাম, আর ইফরা বিরাট বড় প্রোগ্রাম টাউনও হয়, বেশি বেরিয়া দর্শ শিলচার রাখছি। গেলে দেখা যায় শিলচার সাইডে সবে বরাত তো রাত কোনো দিন গিয়া দেখুন জানি, যদি যাইবার গিয়াল থাকে হাই রে টাউনও সবে বরাত দেখা যায়। সবে বরাত বলে কিলারণী রাত 9-10টা পর্যন্ত মসজিদে পড়া শুনে হয়, আর 10টার বাদে আর তাহাজুদর আগ পর্যন্ত খালি সড়কে দি খালি সাদা সাদা পাঞ্জাবি লাগাইল, সাদা শার্ট সাদা প্যান্ট তো কি লাগাইল, খালি ফাঁকাইত্রার আঠিতে আস্তা টাউন এরা সবে বরাত আঠিয়া বুঝাইছিল খালি আটা বাইক লইয়া গাড়ি লইয়া আঠিয়া ওভাবে, কিন্তু ঘুমাইন না আবার যার কারণে গেলে দেখবা। তবে তান্তানের নসিহতরও দরকার। আমি নসিহত ও কয়েকদিন আগে এক জায়গায় করছি, কইস গু বাইরা লোক নেঠ, কারণ সবরাত দেখা যায় 10টার পর থেকে 3টা-4টার পর্যন্ত খালি শহর আঠা বুঝতেছি, ইলা আটা খাটাইন না জানি, ইলা আঠিয়া সারাটা রাইট ফাড়ি দিন না জানি, অযথা সময়টা নষ্ট করেন না জানি,
মাঝে মধ্যে প্রয়োজন খাকুয়া আর রাত বেশি বেশি করিয়া এবাদত করকুয়া আল্লাহর ডাহকুয়া এই রাত এবাদত করিয়া খাটাকুয়া আস্তা রাত হইতে পারেন কোনো আলিমে আপনারে বলে না না এশার নমাজ পড়িয়া ঘুমাইলে ঘুমটা এবাদত ঠিক আছে এই কারণ আবার দলিল আছে এটাও সঠিক কিন্তু সব রাত না বাবা সব রাত যেন খালি ঘুমাই যাইবা এবাদত কম বেশি হয়ে যাব ঘুমটা কিন্তু এই রাত যদি ঘুমাও কিন্তু তুমি চান্স হারাইবা তুমি বরবাদ হইবাই চান্স হারিব না এখন চাই সব রাত কোনো সমান নেই জি না দেখছেন না এমনি রাত প্রত্যেক দিন জেলা ঈদর রাত কত খুশি করি না আমরা ঈদর রাতওয়ালা দোয়া কবুল সবে বরাতর রাত সবে কদরের রাত্রির মধ্যে বিশেষ করিয়া দোয়া কবুল তাই আল্লাহর বন্দেগান আমরা পুরুষ লোক সারা মসজিদের মধ্যে গিয়া নমাজ পড়িতা দেখবা মসজিদত কোনোখানো একটা বেড়া লাগি যায় উতির নমাজ লইয়া উইতির নমাজ দিয়া কিছু বেড়া লাগে কোনো কোনো জায়গা উইতির নমাজের মধ্যে বেড়া লাগে বলে খেনে বেড়া লাগে ও বাবা জানিয়ারা হকা এশার নমাজের পরে উইতির নমাজ কোনোখানো ইমাম সাবক লে কইলা বলে মাঝখানো নফল নমাজ তুমি তান ফড়িলাও পরে উইতির ফড়িবাই আর কোনোখানো মানুষে আবার খন মেসাব উইতির আমরা ফড়িতাম না উইতির নমাজ হইল গিয়া ওয়াজিব এখন যদি ফড়াইন না বা নিজে ফড়াইন না আখতা কিতাব বেজুত করবো আখতা ঘুমাই যাইবা ওয়াজিব গলাত লাগাইয়া রই গেলা গিয়া খজা হয়ে গেল গুনাগার হইবা এর লাগি এশার নমাজর পরে ইমাম সাহেবরে মানে ইমাম সাহেবে অর্ডার করি লাগবা উতির ফড়ি লাগবা আর বাদে সারা রাত বেশি বেশি করিয়া নফল নমাজ পড়কা সারা রাত বেশি বেশি করিয়া নফল নমাজ পড়কা দোয়া করকা এদিন রাত যা পারন কিছু সৎকা করন জানি এদিন রাত সারা পয়সা ফকট লইয়া আইবা যে আমি খোয়ার উদ্দেশ্য হইলে না খালি মেসাবরে দিলাইতাম কইবা মেসাবর রুজি বাড়িয়া যাইতে রাখিয়া এদিন রাত কিছু আল্লাহর ওয়াস্তে বাটিতা ফরিস্তকল সাক্ষী থাকতা দেখতা যেন আল্লাহর বন্দা আল্লাহর রাস্তার মধ্যে খয়রাত করার কিছু পয়সা লইয়া সারা মসজিদও যাইতা এদিন রাত আর বিশেষ করিয়া গিয়া মসজিদর বাক্সত্রা দো মসজিদও সাহায্য করো মসজিদের ইমাম সাহেবরেও দেখুয়া কিছু সাহায্য হইব মেসাব খুশি হইয়া সারার লাগি দোয়া করবা যদি পারেন এদিন দিনও থাকতে সময় আপনার প্রতিবেশী গরিব কিছু আসন মানুষ দুই এক পরিবার গরিব আসন বেশি আর অসহায় এতিম আসন এরার কিছু দেখুয়া এরাও টেকা ঘন্টা দিয়ে বাজার থাকি মাছ আনিয়া কিছু রাইত বালা খাইবা খাইয়া কিন্তু তোমার লাগি দোয়া করবা রুজি রোজগারর লাগি আল্লাহ অমুক বন্দা আমরার সাহায্য করছে তার রুজি রোজগার বাড়াইয়া দেও আল্লাহ অমুক বন্দা আমরার বড় মায়া করছে তারে ওলা তুমি মায়া খান্তা করো মসজিদও সাহায্য করো মিয়া সাবরেও কিছু আল্লাহ বাঁচতে দেও এদিন রাত বেশি বেশি করিয়া তুমি দান জিয়ারতটা করার চেষ্টা করো ময়িত হকর জন্য দোয়া করো বাবা যার জন্য আল্লাহর বন্দেগান তখন ফরিস্ত লেখিবা বলে বন্দা দেখছি আল্লাহ আপনার রাস্তাত মসজিদর গড় সাহায্য করছে আল্লাহ বন্দার দিলটা বড় বালা আপনার রাস্তার মধ্যে খয়রাত করছে তারে আল্লাহ জমিনের মধ্যে আরো কিছু সম্পদ বাড়াইয়া দেওয়া খোকা সুবহানাল্লাহ এদিন রাত আমরা কিছু খয়রাতও করতাম দিনও করকা রাইতও করকা শিরনি তো আমরা আল্লাহর ওয়াস্তে করি শিরনি তো অভাব নাই ওলা না তবে শিরনি লইয়া মায়ের করেন না এক গুড়ের হাসলত হইল শিরনি লইয়া মায়ের করেন কিছু জায়গাত করেন না না কোন চাই শিরনি হইল কি আল্লাহর ওয়াস্তে খাইতা শিরনিটা লইয়া আল্লাহর ওয়াস্তে কোনোদিন দরবার খান্তা করেন না জানি এটা বড় লজ্জাজনক ব্যাপার খেয়েও আছে দুই চান্দা লইতো তার বেশি কিয়াল ইলা তা কইন নানি সবর করি এক চান্দা লইয়া যাও প্রয়োজন তুমি আর এক চান্দা খো কমিটিত হামসায়ার মাঞ্চারে বলে আর এখান চান্দা দিলে আমার বাড়িত মানুষ বেশ ও সময় মানছে তোরা শিরনি দিলাও বলে আসা ওই বেটা গরিব মানুষ সকল দিন বানাইয়া খাইতেও পারেন না দিলাও বা বেটা আশা করছে বেটার গরো মানুষ হাসাও বেশ কিন্তু শিরনি দুই চান্দা লোয়ার আদত করবা না খালি ও অভ্যাস হয়ে যাব বেশ বেশ লোয়ার আপনার দেখা দেখে আরেকজনে লইব আমি একদিন এক ভদ্রলোকে আমার ঘর আমি তো শিরনি টুপি রাখি দুইটা শিরনি দুই চান্দা লই আমি ওলা কিলা আমি ওলা বইলাম তো লাইনে বই আর আটুর তকিয়েগু তৈ দিলাম বুঝেছি আর আন্দায় রাত গেলাম ও এগু আছে আমার উরবুর চান্দা খান দিলাম মানছে শিরনি বাটি দিয়ে একটা রেস থাকে অন্য তোমার সাইন নি হের মারি এখন আটুর তকিয়েগু তুইয়া দেখবা আশাও বুঝা যাও না কুটি হুয়ে গু অনুভূত ও এখন আমি খৈয়ার যে শিকানি হয়ে যা কিন্তু খৈয়ার হেওলা কাম করছে
ইলা হরণ না জানি আটুত ও গিয়ে আমার সুন্দর আটুত তো কি হয় আমি সন্ধ্যাওয়ালা আর এখান লই দে মানজ তো এরমারি চাইনি মনে আমার কুটি মনে ওইগুলা কুরো বোয়া আর তকি তো ইয়া হে সন্ধ্যা আর এখান লই কত শিয়ান বুধবাইত্রাইন মানুষ কত দুর্দান্ত শিয়ার ও সিন্নি 2 চান্দা লইবার কৌশল এর লাগে তকি দুগুর আখন যাই মাঝে মাঝে খামো লাগে জি দুগুর খাম নাই ভাই গু বালা এক তকি বালা তকি দেওয়া সুন্নত আর তকি দিয়া বাত খাকুয়া তকি মাথার দিয়া ফসরক পায়খানার জাকুয়া আল্লাহর বন্দেগানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে এই দুনিয়ার জমিনের মধ্যে আপনারা আমারে ফাটাইছেন বাবা তার একটা উদ্দেশ্য আছে তাররে আল্লাহর জাতরে রাজি করা লাগবো আল্লাহর জাতরে রাজি করতে হইলে সবচাইতে এক আমলয়া থাকছে গিয়া কম সময়ে মানুষে আল্লাহর জাতরে খুশ করি লাইব ই আমলয়া থাকছে গিয়া বলে নমাজ বাবা নমাজ যেটা আছে নফল নমাজ নিয়ে আলোচনা করলাম সামান্য আমি ফরজ নমাজ নিয়ে আলোচনা করি ফরজ নমাজ খাস আল্লাহর হুকুম 24টা ঘন্টার মধ্যে আমরা এই 5 ওয়াক্তের নমাজ পড়তে সময় লাগবে মাত্র 2.5 ঘন্টা 2.5 ঘন্টা লাগবে না কোন চাই মাত্র 2.5 ঘন্টা লাগবে নমাজের কিন্তু আমরা আদত হইছে না ছোটবেলার তাকিয়া রোজা রাখুন বাচ্চারা আধা দিন রাখিয়া ইফতার করাই দেন বাচ্চারারে মা বাবা এখন বলে বাবা ও তোমার আধা দিন রাখছো তুমি তো আধা দিন রাখলে রোজা হয়ে গেছে ওলা হইছুন না আমরাও রাখছি এর অর্থ হইল গিয়ে আধা দিন রাখছে খালকে রাখবো আধা দিন পরশু দিন ফুরা দিন ওটা করি বাচ্চাটা এক মানে 2-3টা বৎসর রাখি লাইব রোজা ফরর বৎসর রাখবো 5টা এর ফরর বৎসর 10টা এর ফরর বৎসর 20টা ফুরাইবে এর ফরর বৎসর 30টা কম বয়স থাকি রোজা রাখিয়া আদত করি লাইল মানে অভ্যাস করে লাইল তখন রোজা রাখতে তার কোনো অসুবিধা হয় না ওলা নমাজ যদি ছোটো থাকতে প্রত্যেক গার্জেন টকলে সন্তান হকলের নমাজর তাকিদ দিলাইতা তাহলে আল্লাহর বন্দেগান এইভাবে সারা নমাজ হয়ে গেলাও নি আমরার নমাজ পড়তে বড় গাফলতি বড় ধরনের অলস্যতা বাবা দুনিয়ার জমিনে হর কাম হর জিনিস আমরা করতাম পারি কিন্তু নমাজ পড়তে বড় অবহেলা করি যে বাড়ির মধ্যে যে ঘরের মধ্যে নমাজ নাই ঘরের মধ্যে শান্তি নাই রহমত নাই বরকত নাই যে মানুষে নমাজ পড়িত না জীবনে রুজি রোজগার করবাই তার মধ্যে বরকত থাকতো না খালি অসুবিধা দেখা দিব টেকাগুলা খাই তুইয়া যাইব রুজিয়ে বিলকুল ধরা দিত নাই বাবা এর জন্য 24টা ঘন্টার মধ্যে 2.5 ঘন্টা নমাজের সময় লাগে 5 ওয়াক্তের নমাজ আরও আধা ঘন্টা দোয়া অক্তে 5 মিনিট করি আরও আধা ঘন্টা দোয়া 3 ঘন্টা 1 ঘন্টা তসবিহ তাহলিল কুরআন শরীফ তিলাওয়াত করকা হইল গে 4 ঘন্টা 24টা ঘন্টার মধ্যে 4 ঘন্টা যদি ইবাদতের জন্য যদি আমরা খাটাইলাই ঘুমাই গেলাম 8 ঘন্টা কত হইল 8 4 12 ঘন্টা আর 12টা ঘন্টা আইছে আপনার আমার খাস গাম ব্যবসা বাণিজ্য খাওয়ার প্রয়োজন আছে সব কিছু করকা ডিউটি করকা এখন 24টা ঘন্টা যদি ঘুমাইয়া আর খাস খাম ব্যবসা বাণিজ্য গফে সফে যদি খালি খাটাইলাই আল্লাহরে যদি বিলকুল স্মরণ করি না ডাকি না আমরা নিজে নিজে ওজন করিয়া দেখি না নিজে নিজে বিবেচনা করিয়া আল্লাহ আমরার উপরে বেজার হয়ে যাবা রানি কোন ছায় বেজার হয়ে যাবা কোনো কোম্পানির যদি চাকরিত যায় কোনো একজন যুবক গিয়ে 8 ঘন্টা ডিউটির জায়গায় যদি 6 ঘন্টা করেন মালিকে বালা ভাইবুন কোন যায় বালা ভাইতো না বিলকুল বালা ভাইতো না 12 ঘন্টা ডিউটি আছে ডিউটিটা করা লাগবো 12 ঘন্টা যাচ্ছে 11 ঘন্টা করলে অসুবিধা নাই তবে এর থেকে নিচে যদি আর ডিউটি করেন না মালিকে কোনো সময় তানরে ভালো পাইতো নাই ভাই মুসলমান ওলা আল্লাহ দুনিয়ার জমিনও চালাইতরা খাবাইতরা হর জিনিস আল্লাহ আপনারে আমারে দিয়া দিছন এত নিয়ামতগুলা দিছন আমরা যদি আল্লাহর হুকুমটা যদি মানি না দিনে রাইতে 24 ঘন্টা ডিউটিটা যদি আদায় করি না তাহলে কিয়ামতের দিন ওই আল্লাহর কাছে গিয়ে আমরা কিভাবে মুখটা দেখাইমু ভাই মুসলমান আল্লাহ কোরআনের মধ্যে এক জায়গা ঘোষণা করছেন ওয়াজআলনা আল-লাইলা লিবাসাও ওয়াজআলনা আন-নাহারা মাআশা রাত আমি তোমাদের জন্য বানাইলাম বিছনা আর দিন আমি তোমাদের জন্য বানাইলাম চলো ব্যবসা বাণিজ্য করো খাও কথার লাগি দিন দিছি খেয়ে কইবা বলে আল্লাহ কইছেন রাত ঘুমাইতাম বিছনা আর দিনও কাজ কাম করতাম খাইতাম নমাজের কথা তো নাই বলে জি না নমাজের কথা তো অন্য জায়গায় আছে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর
আকিমিস সালাহ, নামাজ তুমি তান কাম করো, লিদুলুকি শামস, দিনের বেলা, গাসাকিল লাইল, অন্ধকার রাত্রিতে, দুলুকিন্দি মুরাদ হইল 3 ওয়াক্তের নমাজ, জোহরের নমাজ, আসরের নমাজ, মাগরিবের নমাজ। গাসাকিল লাইল, অন্ধকার রাত্রিতে 2 ওয়াক্তের নমাজ, এশার নমাজ আর ফজরের নমাজ। এই 5 ওয়াক্তের নমাজ তোমাদের জীবনের মধ্যে কি করো, তুমি তান কায়েম করো। রসুল্লাহর সাহাবী হযরত আলী মুকাশাফাতুল কুলুব কিতাবের মধ্যে আনছেন, আলিয়ে নমাজ পড়তে সময় কম্পন শুরু হয়ে যাইত। আলীরে জিজ্ঞাসা করাইল, আলী তুমি নমাজ পড়তে খেনে তুমি খাফো? আলিয়ে বর্ণনা দেন বলেও কারণে আমি নমাজ পড়তে খাবি, আমার মনে হয় আমি যেন আল্লাহর নমাজ পড়ি আর আল্লাহ খুশ করার জন্য, হয়তো আমার জীবনের শেষ নমাজ হইতে পারে। এর কারণে কিয়ামতের দিন আল্লাহ যদি আমারে প্রশ্ন করিলায়, আমি আল্লাহর দরবার থেকে ছুটি দাম পারমুনি, ও কারণে আমি জীবনের শেষ নমাজ বলি আমি নমাজ পড়ি। এর কারণে ডরাইয়া আমার শরীর খাপ ছুটি যায়। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া ওই দুনিয়ার জমিনের মধ্যে আমরা যারা বসবাস করি, আর আমরা দুনিয়ার জমিনের মধ্যে মসজিদ বানাইছি পাড়ায় পাড়ায়, কিন্তু অনেক মসজিদও দুঃখ লাগে জমাত বেশি থাকে না। আর মা বোন হল বাড়িয়ে করে আসুন, মহিলা হলে প্রায় 190 জনে নমাজ পড়য়। কইবা দেখলা খিলাম মহিলা হলে নমাজ বেশি পড়ই না, পড়য় 10 জনের অবহেলা করত। আর পুরুষের মধ্যে 50% নমাজ পড়ই না, 50% প্রায় নমাজ পড়ই না। কইবা কিলা, বাজারও গেলে ওজন করা যায়, বাজারও দেখুন জানি কদমতলা বাজারও গিয়া যেহেতু মাগরিবর আজান নমাজও কয়জন যায়, ওজন করা যায় না নি এদিন? ও বাজারও ওজন করা যায়, যেন যেই সময় এলান করলা আজান দিলা ওই সময় দেখবা বাজারও গিয়ে হামাইছন মানুষ ঢুকছেন নমাজও, মনে করো 250 বা 300 মানুষ ওলা নাই। আর বাজারও রইছেন 100 আর 350 রইছেন নাই মানুষ হইচায়। ও এরা নমাজও যাই না, প্রায় বাজারও গেলে দেখবা 50% নমাজও, কোনো কারণে 30% নমাজও, আর গুরু আসন বিলকুল ইদারে দিও না। এটা ওজন করা যায়। ওই যে নমাজটারে আল্লাহর খাস হুকুম ফরজটারে আমরা জীবনে আদায় করিয়ান না, কিন্তু কিয়ামতের দিন জবাব দিতে লাগবো। নমাজের জায়গা খালি থাকলে, অপূরণ থাকলে এরারে ছাড় দিত না আল্লাহ। কারণ ইয়া থাকছে গিয়া দলিল, বলে দলিল হইল গিয়া ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই আয়াতের ব্যাখ্যা টানছন এক অর্থ তো হইল গিয়া আল্লাহ যার সামান্য নেকি থাকবো তার হিসাব নিব, যার সামান্য বদি থাকবো তারও হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিনে নিবা। কিন্তু ব্যাখ্যাত আলোচনা আনছন কিয়ামতের দিন আল্লাহ প্রথম অবস্থায় নমাজের হিসাব লইবা, লইয়া ফরিস্তকলে কইবা আল্লাহ 500 খোঁজা আছে বা 5000 খোঁজা আছে বা 3000 খোঁজা আছে। আল্লাহ কইবা দেখোছেন তার জীবনে কিছু নফল নমাজ পড়িছে নি? বলে জয় আমার নফল নমাজ দেখি আর কিছু পড়িছ, ফরজর বাদে রোজানা হিসাব করাইব। বলে অকুন হিসাব করি দেখোছেন জায়গা পূরণ হয়েছে নি? যদি কোনো ফরিস্তা হলে দেখেন বলে নমাজের জায়গাটা নফলে ইয়া পূর্ণ হয়ে গেছে, বরি গেছে, গিয়া জায়গাটা ফাঁক মরে গেছে, ওই সময় আল্লাহ কইবা যাও তারে ছাড়ি দেও। যদিও আমার অক্তর টাইমে অক্তে নমাজ পড়িছে না, নফলগুলা পড়িছে আমার লাগিয়ে পড়িছে নফল নমাজ, এই নফল নমাজটা নিয়ে যোগ করিয়া যাও, যেহেতু পুরো হয়ে গেছে তারে ছাড়ি দেও, তারে জান্নাতের মধ্যে দিলাও। সুবহানাল্লাহ। এর লাগি মাঝে মধ্যে নফল কিছু মাগরিবর নফল বালা এমনিও নফল পড়ার চেষ্টা কর, খামো লাগবো, বেকার যাইত না। নফল খামো লাগবো, নফল ফড়ক্কা, নফলে মানুষ আগুয়া বেশ আল্লাহর মায়ার বন্দা বনে, কম সময় আল্লাহর দিকে আগ বাড়ি যায়। আমাদের কিছু সংখ্যক মা বোন নকল আসন, মানে আল্লাহ তো নিষেধ করছেন বলে প্রতি মাসের মধ্যে বেমার থাকা অবস্থায় মহিলা হলে নমাজ পড়িতা না, নিষেধ। কিন্তু মা বই নকলর কিছু নমাজ বড় ত্রুটি হয়ে যায়, নকশান হয়ে যায়। যে মহিলা হলে দেখবা বাবা কুটুম বাড়ি গেলে দেখবা কয়েক মহিলা হলে নমাজ পড়িতরা না, কোনো শিরনি বাড়ি শিরনির আয়োজন করা হয়েছে, পিঁয়াজ রসুন আদা খালি চুলাইতরা বানাইতরা, এমন গল্প আরম্ভ করছেন 2-3 4 দেখবা নমাজ নাই। সে কইসল নি পিঁয়াজ রসুন আদা দিয়ে তুমি তেন তা করো, কিন্তু নমাজ পড়া লাগতো না, সে কইসল নি কোনো দিন?
জি না, পিঁয়াজ রসুন আদা চুলানিত লাগলা আর গল্প উঠিল ফুরানার তাকি ও আগরতা আর একবারে বর্তমানে চলের যেটা গপ করতে 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 দেখা যায় 2 দিন 1.5 দিন 2.5 দিন পর্যন্ত নমাজ নাই। বোঝা যায় বিয়া বাড়ি গেলে মানে মা বোন হল নমাজ মাফ, হ্যাঁ। আর আরেকগুলো নাইয়র গেলে নমাজ মাফ, বোঝা যায়। আরে নাইয়র গেলে খালি দেওয়া 2-3 দিন নমাজ বেশ নাই, বাহর বাড়ি গেলে মানে নমাজ মাফ হয়ে যায় না কিন্তু নামাজ মাফ নাই। আপনার বাচ্চায় উজরের কারণে মাজুর, আপনি যদি এক মারাত্মকভাবে কোনো অসুস্থ হন তাহলে আপনার নমাজ কজা হয়েছে, কজা আদায় করতাম। কোনো বাচ্চা ব্যতিক্রমে নমাজ পড়তে আপনারে দিছে না, মা গো জানিয়া রাখিও, পরে কিন্তু কজা আদায় করতে নমাজ কোনো অবস্থায় তোমাদের জন্য মাফ নাই। পাগলর লাগি নমাজ মাফ, হুশ জ্ঞান হারি গেলে নমাজ মাফ। তুমি তো পাগল নাই, তোমার হুশ জ্ঞান আছে। খাফড় বাচ্চা প্রস্রাব করিয়া নষ্ট করে লাইছে গো মা, জানিয়া রাখিও তোমার খাফড় এখান নাই, দোকান নাই, গড্ডেজের মধ্যে আলমিরাত কয়েকখান খাতারে আছে। আসেন না বাচ্চায় কত কাপড় লাইন ধরি তোয়াখালি সুন্দর লাগি, ইংরেজ মনে ব্যবহার হয় না নাকি তা না? ওই মনে কয় কত কাপড় তোয়া, কত শাড়ি তোয়া, কিন্তু মা বোন বাচ্চায় গিয়ে কিতা করবা, হরুতা তো ফালিতা। এর পরে নমাজ পড়া যাইব, সবটা ঠিক আছে, সব খাওয়া যায় না। তো আমরা ওলা যুবকলে সবটা পারি, নমাজ হইলে বেড়া কইম খেয়ে কইম খাফড় ঠিক নাই, খেয়ে আখতা কইম বলে না, বা শরীরে এখন মানে না, অন্য আলসি আইয়। এর মা বোন হলর ওলা সবটা পারেন, সব খাস খাপ, অন্য আইলে আলসি আইয়, আইন না হচ্ছে আইয়। আল্লাহর বন্দে গান দেখো, আমি এক বাদশাহ আসলো, বাদশাহ উঠিয়া কইল রে বা বলে কিতা, তার মন্ত্রী সকলরে জমাইয়া কইল, আমার রাজত্বয় বড় মায়ের খার, আমার রাজত্বর মধ্যে মনে হয় আমার যেটা কর্মী হল ইটা আলিয়া বনে হয়ে গেছেন, এর কারণে রাজত্বটা মায়ের খার। বাদশাহ উঠিয়া খোয়ার ঘরে মন্ত্রী কইলে তে কিতা করতায় বলে, অগুন জমাইয়া তার জিকাইব কিজাত আলিয়া যাইব, বেতালা আলি হইব, অগুরে পুরস্কার দিব, যাইব কম আলি হইব, তারা আবার খাম ফাঁসকিয়া দিব, কইব খাম কাজ করো। তো আলিয়া পুরস্কার শুনলে আইয়া জম্বা হব। বাদশাহ ডুল মারছন, ডুল মারিয়া সারা এলাকার জানাইয়া দিছন, সারা আলিয়া হলে ইয়া বাদশার বাড়ি পড়ে গেছন গিয়া, বুঝাইছেন? বাদশার বাড়ি পড়ি আনলে মন্ত্রী হলে উঠিয়া কইলা, বাদশাহ আপনি আলি এগুলো পরিচয় করবা কিনা? বলে তারা জিকাইব। বলে না, আমরা কইয়ার ইলা না, জিকাইলে তো সারাইও কইবা আলিয়া, কইবার না কইছে পুরস্কার হইতা করি। এক কাম করো, অগুন ধরে গরু হারাও, আর গরু হারাই আগুন লাগাই দো, বুঝাইছে? অগুন ধরে গরু ঢুকাও আর আগুন লাগাই দো। বাদশাহ উঠিয়া বললে তে কিতো হইব? বলে যেগুন আলিয়া এগুন তাকবা আর যেগুন আলিয়া না এগুন হালাইয়া খালি দৌড়াইবা খালি, ও বাড়ি বলে আচ্ছাতে তো বালা বুদ্ধি। ও বাদশাহ এক গড় নিয়ে সারারে ঢুকাইছন, ঢুকাইয়া দরজা লাগাইছ, আর দরজা লাগে গড় এখান তো মোটামুটি বেশ বালা নাই, তা বাইরের ঘর বাদশার বাড়ির মেন বাসভবন নাই। গড় কিতা করছন, বাদশাহ অর্ডার করছন, আর একটা আগুন চতুর্দিকে যেমনে লাগাইছন, আগুন লাগলে গড় রইবানি কইছে। জি না, যেমনে দৌড় পড়ছে বের ভাঙ্গিয়া খালি সাইরে খালি ফালাইয়া দৌড় পড়ছে, সাইরে খালি আগুন জান বাসানি। রইছন মাত্র 3টা, বুঝাইছেন? 3টা রইছনি, 3 গুট উলইন না। বাদশাহ চাইয়া দেখুন সাইরে বা গড় জলের মন্ত্রীও দেখুন, উজিরে হলেও দেখুন না, এগুন লড়ইন না, বই দিছ। বড় এগিয়ে উঠিয়া কর মাইজলা ঘুরে, ওই কিতা ফিটিবা বুঝতে যে গরম লাগে, আমার ফিট খানটা তুই আথাইয়া দিস না, বুঝাইছে? মাইজলা গিয়ে উঠিয়া আমি পারতাম না, আমারও ফিটি যে জ্বলা জ্বলে, তবে হে ভাল মারেন না, বাড়াইয়া যান না, বুঝাইছেন? ছোট গিয়ে উঠিয়া কইল, তোমার তানার 2 জনের মাঝে আমার তোরা জাগা দে, আমার যে গরম লাগে, বুঝাইছি? মন্ত্রী সকলে উঠিয়া কইলা, বাদশাহ ও বগুন অরিজিনাল আলি অগুন বারঘরি আনো, মরি যাইবা। এগুন বারঘরি আনিয়া কইলা, কিতারে তোমরা তো হাসাও তো আলি, আগুন সাইরো ভাই দেখছো না? বলে দেখছি, আমরা ভাল দিতাম, এটা আমরা শরীরে মানের, আমরা ওলা বইয়া খাই, বুঝাইছি? হইলারে অগুন অরিজিনাল আলিয়ার লাগি দেখো, আগুন লাগি যারতে বহে গর্তা কি বারণ না, অত ঠুকালিয়া বাকি যেগুন আইসলা এগুন সুবিধা বাদিয়া লিয়া, কারণ এগুনতে আলিয়া কইয়া আইসন পুরস্কার নেওয়াত, যেমনে আগুন দেখছন ফালাইয়া দৌড় দিছন, আর আলিয়া আমি আসেনি কঞ্চান। বলে জি না, আমরার ওলা সুবিধা বাদিয়া লিয়া নমাজর লাগি ডাহক কয় ইমাম সাহেব দেখবায় না, আখতা যেমনে মাইকে এলান করবা শিরনি এ দেখবায়, বাপ রে বাপ, আর আলিয়া আমি আসেনি কঞ্চান। নমাজর ডাকো না, শিরনির ডাকো, খাইতারে বা না করিয়াম না, এর কোনো আলিয়ামি আছে নমাজও না বা শরীরে মানে ধাক্কা মেশা ফড়কা,
কিন্তু শিরনির সময় কোনো আলিয়ামি রইনি ওই খানরে বারোরে বর্তন দেওরে তখন নাই ৬০ জন এলে ৬ খান থাল বুঝাইছে ইলা আছে রানি 2 চান্দা লোয়ার চেষ্টা চলে এই সময় আর কোনো উপায় আছে বঞ্চায় যার জন্য খতার প্রসঙ্গে কইরাম নমাজ পড়তে খালি আলিয়ামি আল্লাহর বালা কাম করতে বিশেষ করে আলিয়ামি শিরনি খাইতে আলিয়ামি নাই বালা খারে খাইতে আলিয়ামি নাই কুটুম বাড়ি যাইতে আলিয়ামি নাই মার্কেটও যাইতে আলিয়ামি নাই ও বাবা জীবনে ইলা সুবিধাবাদী আলিয়ামি দিয়া জীবনটারে দয়া করে বরবাদ করবা না 3 মাস আগে কইতা ও সাহাবী হল তুমি তাই রমজানের তৈয়ারি নেও আমরা দেশ দেখুন জানি রমজান মাস আসার আগে বিভিন্ন খাস খাম আমরা বন্ধ করি যেহেতু রমজানের রোজাগুলারে আমরা সঠিকভাবে আমরা আদায় করতাম রাখতাম এর কারণে এই যে মাস যেটা এই মাসটা হইল গিয়া নবীজি ফরমাইছেন শাবানুম মিন্নি এই শাবান মাস এটা হইল গিয়া আমার মাস আর রমজান মাস শাহরুল্লাহ এই মাস আল্লাহ কইছেন আমার মাস ও 2টা মাস রে আল্লাহ এবং আল্লাহর রসুলে বড় সুন্দর করে কইছেন একটা আমার মাস আর একটা হইল গিয়া আমার নবীজির মাস এর কারণে এই যে শাবান চাঁদ চলিতে আছে শাবান চান্দ নফল রোজা যদি বারণ রাখতা নবীজিয়ে ফরমাইছেন আয়েশা সিদ্দিকায় ফরমাইছেন নবীজিয়ে ওলা রোজা রাখতা যে রোজাটা রাখার আলামতে বোঝা যাইত আয়েশা সিদ্দিকা কইত্রা যেন রমজান মাস আরম্ভ হয়ে গেল না কিতা মানে ওলা আল্লাহর রসুলে শাবান চান্দ রোজা রাখতা শাবান চাঁদ যদিও রমজান নাই তবুও ই চান্দ রোজা রাখার মধ্যে ফজিলত বেশ এর কারণে শাবান চান্দ নফল রোজা যে পারেন যতটুক যার দ্বারা সম্ভব রোজা ইতা বেশিরভাগ আমরা মা বোন হলে রাখেন পুরুষ লোকে রাখা অসম্ভব হইয়া দাঁড়ায় কারণ হইল পুরুষ হলে পারেন না ও কারণে বেশিরভাগ খাজে জড়িত থাকেন বাড়ি খাজ থাকে যারা অবসর পারলে শাবান চান্দর মধ্যে কি করক্কা রমজান শরীফর লাখান রমজানের জেলা রোজা রাখন ওলা বাড়তি দিন আছে রাখক্কা যদি সম্ভব হয় এর জন্য সামনে যে একটা রাত্রি আছে এই রাত হইল গিয়ে এমন এক রাত যে রাত্রি হইল গিয়া শাবান চান্দর রাত যাই হোক محترم حاضرین کرام درود شریف پڑھو اللهم صل علی سیدنا مولانا محمد وعلى آل سیدنا مولانا محمد اللهم صل علی سیدنا وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد যাই হোক সামনে যে একটা রাত্রি আসতে আছে চান্দর হিসাব মুআফিক আগামী 13 তারিখ দিনগত রাত শবে বরাতর রাত চান্দর হিসাবে আমরা জানা মতো ডায়েরিয়ত ওলা লেখা দেখছি আগামী 13 তারিখ দিনগত রাত শাবান চান্দর 14 তারিখ রাত শবে বরাতর রাত আগে আগে এই রাত নবীজির জবানাত ইলা কারেন্টও আসলো না তো আলোকিত আসলো না রাত্রিবেলা আলোকিত করার লাগি ফর্সা করার লাগি বাতি জ্বালানি হইতো ও কইতা মানছে কিছু বাতির রাত তবে এই রাত্রির শুদ্ধ হইল গিয়া শবে বরাতর রাত এই চান্দর নাম হইল গিয়া শাবান চাঁদ এর জন্য সারা শুদ্ধ করি নাম হওয়া গান খেয়াল করক্কা যার কারণে আগামী যে রাত যেটা আছে শাবান চাঁদ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকি বর্ণিত আয়েশা সিদ্দিকা কইতরা ফাকাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
লাইলাতা ফাইজা হুয়া বিল বাকিহি ফাকালা আকুনতি তাখাফিনা আন ইয়াখফিয়াল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, শাবান চাঁদর 14 তারিখ যে রাত, হঠাৎ দেখি আল্লাহর রসুল আমার ঘরের মধ্যে নাই, কিন্তু আল্লাহর রসুল গিয়া জান্নাতুল বাকির মধ্যে গিয়া আল্লাহর রসুল ডেক গিয়া আমি তালাশ করিয়া পাইলাম। আয়েশা কইতরা, আজকে রাত্রে রুটিন অনুযায়ী আল্লাহর রসুল আমার ঘরে থাকতা, আমার কাছে থাকতা, দেখি রসুলুল্লাহ ঘরের মধ্যে নাই। রসুলুল্লাহ বাদে তালাশ করি করি আমি ভাবছি অন্য স্ত্রীর ঘর হয়তো রসুলুল্লাহ গেছেন গিয়া, কিন্তু বাদে দেখি গিয়া রসুলুল্লাহ জান্নাতুল বাকি গিয়া আল্লাহর কাছে দোয়া কর ডাকান দিতরা। হোক সুবহানাল্লাহ। জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা মক্কায়, আর জান্নাতুল বাকি হইল গিয়া মদিনায়। জান্নাতুল বাকি সম্পর্কে আল্লাহর রাসূল একদিন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কইলা, রে বা উসমান, দেখি তুমি একটা ভাতর হাতর মধ্যে লও যাই। উসমান গনিয়ে ভাতর হাতর মধ্যে লইছেন, বলে ইটা মারত আর ইটা মারছত। ইটা মারার লগে লগে যতখান গিয়া দূর ফাত্তর পৌঁছিছে এর ভিতরে আল্লাহর রাসূলে কইলাম, এই জায়গাটা ইয়া থাকছে গে জান্নাতুল বাকি। উসমানে আফসোস করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি জানতাম তাহলে আমার শরীরের যত শক্তি আছে শক্তি দিয়ে আমি সেই পাথরটা ইটা মারলাম। এই জান্নাতুল বাকির মধ্যে যাদের রাখা হয়, জান্নাতের একটা জায়গার মধ্যে রাখা হয়, যারা জান্নাতুল বাকির মধ্যে স্থান পাইলায়, আল্লাহর হাবিবে ফরমাইছেন সে জান্নাতের মধ্যে শুয়া থাকলো, এই জান্নাতুল বাকির মধ্যে সবর দ্বারা নসিব হইত নাই, সব সেই কবরের মধ্যে থাকা সম্ভব নাই। এর জন্য শবে বরাতর যে রাত্রির জন্য আল্লাহর রসুলে অনেক উপদেশ দিছেন, অনেক নসিহত করছেন। ও হজরতে আয়েশা কইতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অত রাত জান্নাতুল বাকিত কি? ও সময় তাইন কইলা, ইয়া রাসূলুল্লাহ, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্নী জানানতু আন্নাকা আতাইতা বাদা নিসাইকা। আমার গুমান হইল গিয়া আপনি অন্য কোন স্ত্রীর ঘরের মধ্যে গেছেন গিয়া। ও সময় আয়েশা সিদ্দিকায় ফরমাইন, ওগো আয়েশা, তুমি কি জানো না তোমার ভিতরে ডর নাই? আজকে যে রাত হইল গিয়া শাবান চাঁদর 14 তারিখ যে রাত, এই রাত হইল গিয়া ইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান। এই রাত আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে দুনিয়ার জমিনের মধ্যে অসংখ্য ফেরেশতা হল নাজিল হন। সুবহানাল্লাহ। আইসিন মাওলানা আকা, এই রাত আসমান থেকে অসংখ্য ফেরেশতা হল নাজিল হয়। অন্যান্য দিন যে হারে যে পরিমাণ ফেরেশতা হল নাজিল হন, তার তাকিয়া থাকছে গিয়া দ্বিগুণ ফেরেশতা হল। 70,000 মানে 70 জিরা, অতটুক ফেরেশতা হল দুনিয়ার জমিনের মধ্যে নাজিল হয়। আল্লাহর রাসূলে ফরমায়, খে কোন হালতে আসুন, খে কোন অবস্থায় আসুন, সম্পূর্ণ ফেরেশতা হলে খোঁজ খবর রাখার লাগিয়া। এর লাগি শাবান চাঁদর 14 তারিখ যে রাত, এই রাত অযথা সময় নষ্ট না করিয়া বাদ মাগরিব থেকে আমল করা আরম্ভ করক। বাদ মাগরিব আমল করা আরম্ভ করক। বলে কিতা আমল? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, বলে বাদ মাগরিব তো আমরা নফল নামাজ পড়িতাম। মাগরিবর নমাজের পরে 2 রাকাত নফল নমাজ আছে, এই 2 রাকাত নফল নমাজের প্রতি আমরা কিতা করতাম? খেয়াল করতাম। হাদিস শরীফ আইছে, বাদাল মাগরিবি 4 রাকাতিন, মাগরিবর নমাজের পরে 4 রাকাত নমাজ। মাগরিবর নমাজের পরে 4 রাকাত নমাজ। এই 4 রাকাত কোন 4 রাকাত? সুন্নত 2 রাকাত আর লগে যে নফল 2 রাকাত প্রায় সময় আমরা পড়ি না, ও 2 রাকাত নফল নমাজ মিলাইয়া যারা পড়িবা, আল্লাহর রাসূলে ফরমান, হারামাল্লাহু আলাইহিন নার, এরার লাগি আল্লাহ দুজকের আগুনটা হারাম করে দেন। হোক সুবহানাল্লাহ। আর মাগরিবর পরে এই 4 রাকাত পড়ার পরে নফল শেষ হওয়ার পরে যদি আরো 6 রাকাত নমাজ যদি পড়িতে পারেন, আওয়াবিন নমাজ,
নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল আওয়াবিন সুন্নাত রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এইভাবে দুই রাকাত করিয়া 6 রাকাত আওয়াবিন নামাজ যারা পড়িবা, আল্লাহর রাসূলে ফরমান এই যে বান্দা বান্দি হকলে পড়িবা তারার পিছনের 12 বৎসরের গুনাহ আল্লাহ মাফ দিবা। কত সওয়াব! যেদিন অবসর পড়কা আওয়াবিন নামাজ পড়ার জন্য খেয়াল করক, চেষ্টা করক। এই রাত্রির মধ্যে বিশেষ করিয়া কোরআন তিলাওয়াত করাটা অতি উত্তম, যার জন্য যতটুক সম্ভব আপনি কোরআন শরীফ তিলাওয়াত করেন। এই রাতটা কতটুক ফজিলত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা। আল্লাহর রাসূলে ফরমান এই যে শাবান চাঁদর 14 তারিখ যে রাত, যেটা এই রাত তুমি তেন কি করো, বেশ আস্তা রাত তুমি তেন কিয়াম করো। ই কিয়াম দি মুরাদ হইল তুমি তেন রাত্রে খালি নমাজ পড়ো। এই রাত তুমি তেন কিতা করো, খালি নমাজ পড়ো। ই কিয়াম দি মুরাদ হইল খালি নমাজ পড়িতা, খালি নফল নমাজ বেশ করি পড়িতা। ওয়াসুমু ইয়াওমাহা, আর যেন দিন যেটা আসবো সেই দিন তুমি তেন রোজা রাখো। ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু মিনহা ইয়াগরুবু শামসু ইলাস সামা। আল্লাহর জাত নাজিল হইন মানে আল্লাহর জাত সবর নিচর আসমান যেখানে আছে ওখানোর মধ্যে আল্লাহ হাজিরি দেন। হাজিরি দিয়ে আল্লাহ কি কইন, আলা মিন মুস্তারজিকিন, ও আমার বন্ধু হল তোমার রিজেক লাগেনি। তোমার যদি রিজেক লাগে তাহলে তুমি আমার কাছে হও, আমি আল্লাহর যাতে ফারজুকুহু তোমার রিজেক দিব। সুবহানাল্লাহ। রিজেক লাগে না নি? আমরা রিজেক লাগে, রিজেকর দরকার। এর লাগি সবে বরাতর রাত নফল নমাজ বেশি করিয়া পড়কা, আর বলে রিজেকর জন্য দোয়া করকা। যুবক ভাইয়ান খেয়াল করবা, এই রাত যদি আর পারেন না ও দোয়াটা বেশি করিয়া পড়িবা। আল্লাহুম্মা ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু মা বইনকলে পড়কা। আর যদি পারেন তাহলে ও আয়াতে করিমাটা বেশি করে পড়িবা। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিনহু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি কাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কাদারা। যারা এই আয়াতে করিমা বেশি করে পড়িতে পারবা, আল্লাহ এরারে বে হিসাবে গায়েব থেকে রিজেক দিয়ে আল্লাহ সাহায্য করেন। হোক সুবহানাল্লাহ। আর এই রাত্রির মধ্যে বেশি বেশি করিয়া নফল নমাজ পড়েন। বাইরে আপনার রিজেকর দরকার 4 রাকাত নমাজ পড়ক, হাজত নমাজ। আল্লাহ আমি রাত্রির মধ্যে 4 রাকাত আমি হাজত নমাজ পড়ি, আর আল্লাহ আমার সেই হাজত খানটা আপনি পুরা করক। আল্লাহ আমি রিজেকর জন্য বড় অভাব, আমার কষ্ট হন, আল্লাহ আপনি আমার রিজেক রে বাড়াইয়া দেন। আল্লাহ আমার এই মনের একটা আশা আছে, আল্লাহ আমার সেই মনের আশা কান্তার আপনি পুরা করিয়া দেন। এইভাবে শাবান চাঁদর 14 তারিখ রাত সবে বরাতর রাত বিশেষ করিয়া আল্লাহকে ওয়াস্তে আমরা অযথা সময়টারে নষ্ট না করিয়া বেশি করিয়া নফল নমাজ হাজত নমাজ পড়কা। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল হাজত সালাতুল হাজত নফল মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এইভাবে নিয়ত করিয়া ইন্না আনজালনার কুল হুয়াল্লাহ সূরা দি পড়কা। হাজত নমাজের অন্য সিস্টেম আছে পড়ার, সবে ফারতা না লম্বা সূরা দিয়া। এর জন্য ইন্না আনজালনা কুল হুয়াল্লাহ কিবা তো কুলিয়া কুল হুয়াল্লাহ, যে কোনো সূরা দিয়ে হাজত নামাজ বেশি বেশি করিয়া পড়কা। এর জন্য আল্লাহ কইতরা আলা মিন মুস্তারজিকিন, তোমার রিজেক লাগেনি রে বান্দা, ফারজুকুহু আমি আল্লাহ তোমার রিজেক দিমু। আল্লাহ রিজেক দেনেওয়ালা। আলা মিন মুবতালিন ফাউআফিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন কইতরা ও আমার বন্দা হল তুমি কোনো মুসিবত আসনি রে বন্দারে, তুমি কোনো মুসিবত আসেনি। মুসিবত মানুষের মধ্যে আছে, কত ধরনের মুসিবত জাদা হল আমরা আছি বাবা। আল্লাহর রাসূলে ফরমান তুমি মুসিবত যদি থাকো, আল্লাহর যাতে কইতরা
আমি মুসিবত জাদা হলরে মুসিবত থাকি আমি আল্লাহ উদ্ধার করব। তুমি দেন মুসিবতও পড়ছো, আমার কাছে খুঁজো, আমার কাছে চাও, আমি আল্লাহ কিতা করবো তোমার এই মুসিবত থাকি উদ্ধার করব। কত ধরনের মুসিবত আছে, এর লাগি মুসিবত ধৈর্য ধারণ করতাম। যার কারণে মুসিবতর মধ্যে পড়ছ, দয়া করিয়া সারায় মুসিবতর দোয়া আজকে রাত বেশি বেশি করিয়া মুসিবতর জন্য, মুসিবতর লাগি বেশি বেশি করিয়া দোয়া করবা। আবার আল্লাহর যাতে জানাইন নবী যে ফরমাইছেন আলাম মুস্তাগফিরিন, ও বন্ধ হল তোমার মাফ চাওয়ার কিচ্ছু আসেনি, ফাগাফারা লাহু, আমি আল্লাহর যাতে তোমারে মাফ করিয়া দিব। আল্লাহ সবর নিচর আসমানও আসত, হি তো আল্লাহ ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ অতখান দাঁড়ো, আপনার আমার সারক থেকে আরো দাঁড়ো। তবে এই জায়গাত কইছেন বলে আমি একবারে নিচে আই যাই, মানে দাঁড় লইলে যে তা কইবা তুমি তান ভাই ভাই আলামিন কাজা আলামিন কাজা। আরো কিচ্ছু তোমার যদি জীবনের মধ্যে আশা থাকে, আরো কিচ্ছু খোয়ার থাকে, তুমি তান আমার কাছে কও, আমি আল্লাহ তোমার পুরা কর্ম। হাত্তা ইয়াতলু আল ফাজর, ইহা তককে ফজরের আগ পর্যন্ত তুমি তান আমারে হইতে থাকো। এর লাগি সবে বরাতর রাত দয়া করিয়া ঘুমাইবা না। এক গুড়ে হইতা ভারত বলে গুম এক এবাদত, এশার নামাজ পড়িয়া ঘুমাই যাও, কিন্তু গুম এক এবাদত ঠিক আছে, একদিন আজকে এদিন রাত যদি আপনি ঘুমাই যান আপনি কিন্তু ঠগা খাইবা। এদিন রাত ঠগা খাইবা। আচ্ছা আপনার বাড়িতে বিবাহ লাগছে, কোনো ইন্তজাম লাগছে, গুম এক এবাদত শরীরের খাদ্য, এখন খাইলকে বিবাহ বিভিন্ন ইন্তজাম করতে আগর দিন ঘুমাইলি তা খাম ওই গুণ হন যায়। জি না, এদিন রাত তো জাগ্রত থাকাও লাগে। এই জাগ্রত তাকিয়ে খাস ইগান না করলে খালকে কিচ্ছু করা হইতো নাই। ওজন ওয়াজ মাহফিল তৈয়ার করছেন, গতকালকে বহুত খাস করছেন, সাজাইছেন, উজাগর রয়েছেন, গতিকে প্যান্ডেল তৈয়ার করা হয়েছে। তে সব দিন খালি ঘুমাইলে বা এদিন ঘুমাইলে টপকাইবা, এদিন রাত ঘুমাইতা না। সবে বরাত রাত্রির মধ্যে প্রতিটা মানুষের বাড়ির মধ্যে সুগন্ধি জাতীয় জিনিস জ্বালাকা, ধূপকাঠি জ্বালাকা, দুনা জ্বালাকা, কোনো ধরনের আরো খুশবুদার জিনিস থাকে যদি আপনারা জ্বালাকা, অযথা ইসরাফ খরচ করবা না। ক্যান্ডেল মানে মোমবাতি, তা বিশেষ করিয়া জ্বালাইবা না। এটা বেশ ইসরাফ খরচ করেন না, এখন তো প্রয়োজন নাই আমরা আর, এখন তো লাইটিং আছে না নি, অন্ধকার নাই। এর জন্য বিশেষ করিয়া দয়া করে আমরা কিছু জায়গা দেখা যায়, খবর শোনা যায়, সবে বরাতর রাত অধিক বাতি লাইন ধরিয়া জ্বালাই দিছেন। দেখো কয়টা ইসরাফ খরচ করবা না, অন্য জাতির সঙ্গে তুলনা দিবা না। আপনার বাড়িতে কারেন্ট আছে, ব্যবস্থা আছে, ফর্সা আছে, আপনি মোমবাতি অধিক জ্বালাইয়া ইসরাফ খরচ করবা না। ধূপকাঠি জ্বালাকা, রাত্রিবেলা সুগন্ধ থাকতো, আপনি সুরমা ব্যবহার করকা, আপনি আতর ব্যবহার করকা, বাড়িঘরের মধ্যে দুনা জ্বালাকা, আর সমস্ত রাত রুটিন অনুযায়ী এবাদত বন্দেগীর মধ্যে থাকতা। এই রাত খাস করি আল্লাহকে বাঁচতে ফাজিল গফ তাকি বিরত থাকা, অধিক খানিত তাকি বিরত থাকা। আল্লাহ বৎসরে বৎসরে রিজেকর বাজেট করে। অন্য হাদিস শরীফের মধ্যে আইছে আল্লাহ এই রাত খেয়রর মৌত নির্ধারিত করিলাই, আর খেয়রর আবার হায়াত বা হায়াতর মধ্যে আল্লাহ বরকত দিলাই। এদিন রাত কোনো মানুষের আজলের মধ্যে লেখই যাইব বলে বন্দারে জমিন থাকি উঠাই লাইতাম। এর লাগে সবে বরাত পরে আরেক সবে বরাত ফাইন না জমিন থাকি বিদায় হয়ে যায়। এই রাত মানুষের হায়াতও কমি যায়, এই রাত মানুষের আবার হায়াতও বাড়াইয়া দিলেন। এই রাত্রির মধ্যে আল্লাহর যাতে কি করুন, সেই সবে বরাতর রাত্রির মধ্যে মানুষের রিজেকর একটা বাজেট হয়ে যায়। বেশ করি খালি দোয়া করক্কা রিজেকর লাগিয়া, অ্যাক্সিডেন্টর মত থাকি পানা সাক্কা, রুটিন অনুযায়ী আল্লাহর ইবাদত বন্দেগী করক্কা। মাগরিবর পর থাকিয়া আউয়াবের নমাজ পড়িয়া কিছু সময় তসবিহ মারক্কা। কোন তসবিহ বলে আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করিয়া পড়ক্কা, বলে 100 বার বা 200 বার দুরূদ শরীফ পড়ক্কা। এশার নমাজের সময় গেছে, সুন্দর করিয়া এশার নমাজ দিন ফুরা পড়ার চেষ্টা করক্কা। এশার নমাজ পড়িয়া উইতির ফড়ি লক্কা বাধা নাই। আমরার দেশ এখন উইতির ফড়িও না, উইতির ফড়িলাই বা ওয়াজিব নমাজ ফরে ভুলে রই গেলে আপনি গুনাহগার হইবা।
উইতির পড়ার হুকুম আছে, কোনো বাধা নাই। এটা আমরার নবীজি উইতির লাস্টে পড়িতে সবে কিন্তু ভার্তা নাই। এশার নমাজ তাকির করিয়া পড়া বালা সবে কিন্তু ভার্তা নাই। এর কারণে উইতির পড়িলেই বা কোনো বাধা নাই। আর পরে আপনি এশার নমাজর পরে বেশ করিয়া আপনারা কয়েকটা সূরা তিলাওয়াত করবা। 1 নম্বর সূরা ওয়াকিয়া তিলাওয়াত করবা, সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করবা, তারপরে সূরা দুখান বেশি বেশি করিয়া তিলাওয়াত করবা। সূরা দুখান বেশি করিয়া তিলাওয়াত করবা। 25 নম্বর বারাত সূরা দুখান আছে, বেশি বেশি করিয়া সূরা দুখান তিলাওয়াত করবা। সূরা দুখান তিলাওয়াত করেন, তিলাওয়াতের মধ্যে তাকুক্কা ফরিস্তা গলে আল্লাহর দরবার গিয়া জানাইবা, আল্লাহ আপনার বান্দা দেখছি এই আমলের মধ্যে রাত্রিবেলা মুবতলা আসলো, যার কারণে তারপরে শেষ রাত্রির সময় তাহাজ্জুদের নামাজ পড়কা আর নিজে নিজে কাকুতি মিনতি করিয়া আল্লাহর কাছে খান্দকা, লম্বা লম্বা করিয়া দোয়া করকা। খালি দোয়া করতা, দোয়া করতে সময় ওলা দোয়া করতাম আমরা চক্কুর পানি বাহির যেত। খান্দনের মধ্যে সওয়াব আছে। খান্দন দেখো কয়েক ধরনের খান্দন আছে। কিছু খান্দন আছে মানুষের বড় ফায়দা হয়। এক খান্দন হইল গিয়া মেয়ের আর বিবাহর দিন খান্দন। খান্দন কিনা মেয়েরা বাবার বাড়ি ছাড়িয়া যায়, মায়ার বাড়ি ছাড়িয়া অন্য বাড়িত অন্য গরজার গতিকে মায়ার কারণে সব ছাড়িয়া যাইতে সময় মেয়েটা কান্দি কান্দি যায়। আরেকটা খান্দন আছে দুঃখী মানুষ দেখিয়া যদি কোনো মানুষে খান্দে, এই খান্দনের মধ্যে আল্লাহ সওয়াব দান করেন। আয়েশা সিদ্দিকার উপরে সফওয়ান ইবনে মুআত্তলে তহমত তুলছিল। আয়েশার নিকটে আসি একজন মহিলা খান্দিদরা, নবীজি ফরমাইলা, গো তুমি কোন কারণে খান্দ কওসাই? বলে আমি আয়েশার দুঃখ দেখিয়া আমি খান্দিয়ার, আমি মায়ার নজরে খান্দিয়ার। নবীজি ফরমাই ই খান্দনত তুমি সওয়াব পাইবাই, একজন বিপদগ্রস্ত দুঃখী মানুষের পাশে তুমি খান্দিসলাই। এর লাগি দুঃখী মানুষের পাশে বসিয়া যদি কোনো দুঃখ দেখিয়া খান্দন আসে, তাহলে এই খান্দনের মধ্যে আল্লাহ সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। আর গুনার কথা স্মরণ করিয়া বন্দায় যদি খান্দিতে পারে, দেখো জেলা কোনো কাগজের মধ্যে কলম দি লেখার পরে যখন লেখা হয়ে গেল, আর এই লেখার উপরে যদি কোনো সময় পানি পড়ি যায়, লেখাটা আস্তে আস্তে মিটি যায়। বন্দা গুনার কথা স্মরণ করিয়া যেই সময় খান্দিব, তার আমল নমাত্তা কি বলা গুনাহ আস্তে আস্তে মিটি যায়। এর লাগিয়া দিন রাত গুনার কথা স্মরণ করিয়া তওবার নামাজ পড়কা বেশি করিয়া। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুত তাওবা নফল মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। তওবার নামাজ পড়কা, সালাতুত তাসবিহ নামাজ পড়কা, যদিও এই নামাজটা ফরজ না, ওয়াজিব না, নফল ইবাদত। এর কারণে এই 4 রাকাত নামাজ যদি জীবনে পড়ো, নত সওয়াব ত ফায়দা। জানা ও জানা সগীরা কবিরা গুনারে আল্লাহ মাফ দেন। সুবহানাল্লাহ। সালাতুত তাসবিহ নামাজ পড়কা, আধা ঘন্টা সময় লাগবে 4 রাকাত বা 25 মিনিট, আধা ঘন্টা শুনিয়া ডরাইবা না, যায় না আধা ঘন্টা সময়। এই আধা ঘন্টা সময় নিয়া নামাজ পড়িয়া দোয়া করকা, জানা অজানা সগীরা কবিরা গুনাহ আল্লাহ মাফ দেন। এই সবে বরাতর রাত্রির মধ্যে পড়কা, সারা বছর পারলে পড়কা। ই নমাজ রাসূলুল্লাহ তো গুরুত্ব দিয়েছেন, নবীজি কইছেন পারলে প্রত্যেক দিন পড়ো। প্রত্যেক দিন পারো না, সপ্তাহে একদিন পড়ো। সপ্তাহে পারো না, মাসে একদিন পড়ো। মাসও পারছো না, তুমি বৎসরে একবার পড়ো। বৎসর পারো না, তোমার জিন্দেগিতেও সেই নামাজটা একবার তুমি পড়ো। অত গুরুত্ব দিছর লাগি সালাতুত তাসবিহ নামাজটা পড়কা। এদিন রাত বেশি বেশি করিয়া তওবা করকা। যার জন্য আল্লাহর বান্দাগান এই সবে বরাতর রাত যদি পারেন জিয়ারত যায়, যদি পারেন রাত কবরস্থানও যাক্কা জিয়ারত করকা। রাত্রের বেলা করা উত্তম, বেশিরভাগ উত্তম রাত্রির মধ্যে। রাসূলুল্লাহ জান্নাতুল বাকির মধ্যে গিয়া খালি খান্দিতরা দোয়া করদাম। আর পারেন না দূরে কবরস্থান, কিছু মানুষের ভয় থাকে কবরস্থানের, এর জন্য ভয় লাগছে ফরর দিন দিনের বেলা বেশি বেশি করিয়া কবরস্থানও যাও। ময়্যিত আকলার জন্য তুমি তেন দোয়া করো, ময়্যিতরে সাহায্য করো, মাগফিরাতের জন্য দোয়া করো। এর জন্য শাবান সান নবীজি ফরমাইছেন, শাবান মিন্নি, এমন এক মাস আমার মাস। আল্লাহর রাসূলে ফরমান, শরহুস সুদুর কিতাবের মধ্যে দেখতে পাইলাম, প্রতিটা মুর্দেগা নকলে জিন্দার ভাই ওয়ালি ওয়ারিসর ভাই খালি চাই।
কোনো মেয়ে বিবাহ দেওয়ার পরে এখন দেখছেন না নিম ফোন আছে গতিকে মিনিটে মিনিটে মেয়ের খবর লওয়া যায়। আগে এক সময় আসলো আমরা ছোটোবেলা দেখছি বাবা, আমরা বনিন্তর বাড়িতে গেছি, ভাদ্র মাস গেছি কিছু ফিটা উঠা ওটা লইয়া ইলাও যাই না যাই আর গিয়া কইয়া আইলাম আর আগন মাস আইবা বাবা কইছো না আইবা তো শেষ ও তো বইলে বার চাইত্রা আর ফনুন নাই আগন মাস বার চাইত্রা আখতা বুধ বইলে একদিন খাওয়া ডাকের কইলে আইজ মনে হয় বাপ আইত্রা হাসাও আই গেছেন বাপ আগর বেটিন তো ওলা কইতা হ্যাঁ ও বেটিন তোর দিল ওলা গোমান আসলো বিশ্বাস আসলো হাসাই খাওয়ান থেকে খাওয়া ডাকি তো আসা কুটুমও আই যেতা বুঝাইছেন ও গেলা আগন মাস বাপ আর রোজা মাস তো সারা ফুড়িনতে বার চাইতা বলে আইত্রা আমার বাবা আইবা মনে হয় 12 রোজা বাদে আইবা 15 রোজা বাদে আইন 15 থাকি 20 ভিতরে আইন তো রেডি হইতরা ওলা দিন গেছে মিনিটে মিনিটে খবর লন না এখন যায় মিনিটে মিনিটে খবর লইতরা কিন্তু সারা 6 মাস 3 মাস পর্যন্ত মেয়েরা বাবার বাড়ি বা সাইয়ার অপেক্ষা করেন বাবা আইত্রা নে কিচ্ছু লইয়া আইত্রা বাড়িতে আমরা আসুন মা বাবায় ছেলে বিদেশ পাঠাইছন ছেলে গিয়া বিদেশ গিয়া রোজি রোজগার করেন আমার ছেলে পয়সা পাঠাননি অপেক্ষাও করেন পয়সা না পাঠাইলে রে বড় কষ্ট চলতাম পারি আর না বাবা তোরা পয়সা দেও আর ছেলেরও জান তাকে হায় রে হায় বাড়ির যাইতাম বহুদিন হয়ে গেল মা বাপরে গিয়া দেখতাম এক গুড়া আর এক গুড়োর লাগি টান থাকে ঠিক তেমনি ভাবে মইয়িত জানা আসুন দুনিয়ার জীবন শেষ খবরবাসী হয়ে গেলাম কবরবাসী মইয়িত হলে খালি অপেক্ষা করন জিন্দার ভাই বিশেষ করিয়া শাহবান চান্দ আমার আওলাদ জমিন রাখি আইলাম বিল্ডিং বানিয়ে তুই আইলাম আমার আওলাদ দখল ওয়ারি সকল রাখি আইলাম দেখি সাইন্ডে শাহবান চান্দ আমরা লাগি তুড়া তারা পড়াশোনা করিয়া দোয়া করেনি আমরার সাহায্য করেনি এর লাগি শাহবান চান্দ নবীজে ফরমান আর ফারো নাতে তুমি তাই সামান্য ফানিও খাবাইয়া মসজিদ তকলর জন্য তুমি তান কি করিও দোয়া করিও ফানি খাওয়াইল মেহমানদারি সওয়াব ফানি বলতে আমরা তো ফানি ইলা খাওয়াই লগে শরবত খাওয়াই এইভাবে যে কোনো জিনিস দিয়ে মেহমানদারি করিয়া দোয়া করিও জিয়ারত বেশি করিও আল মাইয়িতু ফিল কবর কাল গারিকু ফিল বাহার মাইয়িত কবরের মধ্যে সমুদ্র জেলা ডুবন্ত অবস্থায় মানুষ থাকলে মানুষ একবারে নিরাশ্রয়কারী হিসাবে থাকে ওয়ালা কোনো আশ্রয় নাই কবরের মধ্যে আমরার মাইয়িত হল আসুন আমরা দেখি আর না যার জন্য আমরা মাইয়িত হলার লাগি শাবান চন্দ সারায় পড়াশোনা করিয়া দোয়া করুকা আর ভারণ্য তো শিরনি করুকা বাহারুর রাই সেই কিতাব দেখতে পাইলাম আর যদিও পারো না আল্লাহর বাস্তে তুমি দেয় আল্লাহ রাস্তার মধ্যে ফিদিয়া করো মানে হাদিয়া করো সদকা করো আল্লাহর বাস্তে শিরনি করো খাওয়াইতা পারছো না মিসকিন খাওয়াইতা পারছো না আলিমহল আমরা খালি আলিমহল দাওয়াত দি খাওয়াইতা ঠিক আছে লগে প্রতিবেশীরে কইতা গরিবরে কইতা মিসকিনরে কইতা মাদ্রাসার ছাত্ররে কইতা হওয়া উত্তম আপনার আর গ্রাম সব কিছু ছেলেরাও পড়িত্রা মাদ্রাসাত হক হইল গিয়ে আপনার বাড়ির যদি কোনো খতম পড়ায় কিংবা তো আপনার বাড়ির যদি পড়াশোনা করায় প্রথমে ইমাম সাহর লাগি পরামর্শ কর্তা 2 নম্বরে গ্রামের যে আলিম যারা আসুন এরারে আপনি কইতা ছাত্র যারা আসুন এরারে কইতা হক কারণ এরার উপরে হক বেশি আপনার আর এরা মরলে হল আগে জানাজাত যাইব আপনার বাড়ির দৌড়ে যাইব এর লাগে আমরা কর্তব্য হইল মসজিদের ইমাম সাহর লাগি পরামর্শ করিয়া নতুবাই বাড়ির যদি একজন গার্জিয়ান আলিম তখন গোষ্ঠী তখন তাই ইমামর লাগি যোগাযোগ করতাম এরার হক বেশার লাগি যে কোনো দিন দাওয়াত খাওয়াইতে সময় খালি মিয়া সব কুটুমবাসী কন্যা জানি বাবা খেয়াল রাখবা গ্রামের গরিব বাচ্চান যেতে আসন তারা নিয়ে খাওয়াইবা দুনিয়া খাইত্রা খাইয়া আসুদ্ধা মিয়া সাবক লো তো খাইত্রা আসুদ্ধা তবে মেসাব দাওয়াত না দিলেও না কারণ পড়াশোনা তো মেসাব ছাড়া সবে পারে না এর লাগি দয়া করিয়া গরিব রানিয়া একবেলা যদি আপনি পেট ভরিয়া খাওয়ায় তার অত দিল খুশ হইব রাসূলুল্লাহ ফরমান কোন গরিব দুঃখে যদি খাইয়া যদি তার দিল শান্তি হয় এই খবর ইকান আরশে আজিমর মধ্যে গিয়া পৌঁছি যায় আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছি যায় মানে আল্লাহর জাত খুশ হয়ে যায় সুবহানাল্লাহ এর লাগি শাবান চান্দ আর পারেন না বলে মেসব অকল খাবাইতাম পারিয়ান না টাইম পাইয়ান না ও গরিব ছাত্র গরিব আপনার এলাকার এতিম বাচ্চা না নিয়া
চূড়া খাওয়াইয়া দোয়া করক্কা দেখবা এটা সব ময়িত আকলার রুহে আরওয়ার মধ্যে পৌঁছিব। আজকে বাবায় অটাল সম্পদ তুইয়া গেছ, ঘর বানাইয়া গেলা, বাড়ি বানাইয়া থুইয়া গেলা, রইয়ার খাইয়ার আস্তা বছরে একবার বা হরে যদি ইয়াদ করি না বড় নিমক খারামি করলাম, মারে যদি ইয়াদ করি না যে মায় অত কষ্ট করি ফালিয়া আমরা বড় করছই, বাপে খাবাইয়া বড় করছই, আইজ বাপে বাড়ি ঘর সপ্তাহ থুইয়া গেলা, রাস্তা বৎসর আমরা খালি সময় নাই। শাবান চান্দ প্রতিটা ঘরের মধ্যে নবীজির মিলাদ জারি থাকতো, শাবান চান্দ প্রতিটা ঘরের মধ্যে মেহমানদারি থাকতো, শাবান চান্দর মধ্যে প্রতিটা মানুষে প্রতিদিন জিয়ারত বেশি করে করতো। নবীজি ফরমাইছন মহিত হলে জিন্দার বাই ওলা চাই তাদের রুহানিয়ে চাই, আমার ওলাদ হলে কিচ্ছু দিয়ে সাহায্য করডানি, পড়াশোনা করডানি, ও শাবান চান্দ। এর জন্য বিশেষ করিয়া দেখেন দয়া করি আল্লাহকে ওয়াস্তে এই শাবান চান্দ আপনারা যতটুকু সাধ্য অনুযায়ী পড়াশোনা করক্কা, মসজিদ অকলনের জন্য দোয়া করক্কা, মসজিদরে আল্লাহকে ওয়াস্তে সাহায্য করক্কা, মসজিদর রুহানি দোয়াটা আপনারা আমার জীবনে ভাইম। যার কারণে বাবা যে আওলাদে বেশিরভাগ মা বাবার জিয়ারত করেন, মা বাবার প্রতি খেয়াল করুন, দেখবা এই আওলাদর জমিন ও সুখ শান্তি আল্লাহ ফিরাইয়া দিলায়, রিজেকের মধ্যে আল্লাহ বরকত দিলায়, রিজেক বরকত হইয়া যারা মসজিদ তকলের বেশি ইয়াদ করেন। আপনি আমি পরীক্ষা করি